তাহলে একটা গল্প বলি শুনি। একটি মেয়ে তার গ্র্যাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করেছে। সে তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমার এত ভালো রেজাল্ট হয়েছে, তুমি আমাকে কি দিতে চাও? তার বাবা আচ্ছা খুব ভালো, নাও ইউর আ গ্র্যাজুয়েট। গ্যারেজে একটা খুব পুরনো গাড়ি ছিল। উনি বললেন, দেখো এই গাড়িটাকে নিয়ে তুমি প্রথমে ওই লোহা লক্কর বিক্রি হয় সেরকম জায়গায়, সেরকম একটা দোকানে নিয়ে যাও, দেখো কত টাকা পাও। বাবার কথা মতো মেয়েটি গাড়িটাকে নিয়ে চলে গেল লোহা লক্কর বিক্রি হয় এমন একটি দোকানে। সেই দোকানদার বললেন, এই এত পুরনো গাড়ি, এটা দিয়ে কি হবে, এর জন্য আর কতই বা। মেয়েটি বাড়ি ফিরে এসে বাবাকে সেটা বলল। এবার বাবা মেয়েকে আবার বললেন, এবার তুমি গাড়িটা নিয়ে যাও সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে যে দোকানগুলো তাদের কাছে। সেখানকার লোকেরা মেয়েটিকে বলল, গাড়িটা তো অনেক পুরনো হয়েছে, এটার জন্য আর কি দেব, 1 লাখ টাকা দিই। বাবা মৃদু হেসে বললেন, এবার এটাই শেষবার, তুমি এই গাড়িটাকে নিয়ে যাও। মেয়েটির সাথে সাথে গাড়িটাকে নিয়ে গেল শহরের একটি ভিনটেজ কার ডিল করছে এরকম একটি সংস্থা। তারা বললেন, এটা তো অত্যন্ত একটা রেয়ার মডেলের কার, আপনি যা বলবেন আমি আপনাকে তাই দেব। তো এই কথাটাও সে বাবাকে গিয়ে বলল। তার বাবা এটা বললে, তুমি গ্র্যাজুয়েট ঠিকই, কিন্তু আসল যে শিক্ষাটা, জীবনের শিক্ষা, সেটা দেওয়ার জন্য আমি এই এক্সপেরিমেন্টটা করলাম। বাবা মেয়েটিকে বললেন, আসলে এই গাড়িটা যেখানে এর আগে যেই 2 জায়গায় নিয়ে গেছিলে সেই গাড়িটা সেইখানে থাকার যোগ্য নয়, বা সেখানে সেই মানুষরা এই গাড়িটাকে দাম দেওয়ার মতো যোগ্য নয়, কারণ সেরকম কার তারা আগে কখনো দেখেনি, কারটার সম্বন্ধে তাদের কোনো রকম নলেজ ছিল না। কিন্তু যেই মাত্র সে সেই ভিনটেজ কার শোরুমে তাকে নিয়ে গেল, সেই গাড়িটাকে নিয়ে গেল, তখন কিন্তু তারা অত্যন্ত কদর দিল, অত্যন্ত সম্মানের সাথে সেটা যে কোনো মূল্যে তার কাছ থেকে কিনে নিতে চাইল। তার মানে এরকম গাড়ির প্রতি নলেজ তার আগে ছিল, তার মানে সেরকম মানুষ তাকে সম্মান দেবে বা ভ্যালু করবে যেই মানুষরা সেই মূল্য আগে নিজেরাও পেয়েছে এবং সেই মূল্যের কদর করতে জানে, সম্মান করতে জানে। তাই ভুল জায়গায় নিজের সম্মান কিংবা মূল্য আশা করে বৃথা সময় নষ্ট করবেন।